মা রুকাইয়া, তুমি এখনো তারাবির নামাজ পড়তে যাওনি? চলো চলো, আজ আমাদের লাইলাতুল কদর তালাশ করতে হবে। লাইলাতুল কদর কি আম্মি জান? যে রাতে মহান আল্লাহ আমাদের জন্য কুরআন নাজিল করেছেন, ওই রাত্রেই লাইলাতুল কদরের রাত বলা হয়। আর এই রাত অনেক মর্যাদাপূর্ণ। আম্মি জান, আমি তো এই লাইলাতুল কদরের ব্যাপারে কিছুই জানি না। লাইলাতুল কদর অনেক মহিমান্বিত রাত। এই রাত এত বেশি সম্মানিত যে এই রাতে 1000 মাস অপেক্ষা উত্তম বলা হয়েছে। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে তুমি যে সওয়াব পাবে, এই রাতে ইবাদত করলে তার থেকেও বেশি সওয়াব পাবে। তাই নাকি আম্মি জান? এটি এত বেশি ফজিলতপূর্ণ? হ্যাঁ মা, এই রাতে আমাদের বেশি বেশি নফল ইবাদত করা উচিত। এই রাতে আমরা কুরআন তেলাওয়াত, নফল নামাজ আদায় করা সহ অন্যান্য নফল ইবাদত করতে পারি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত পাওয়ার জন্য রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। তিনি এই রাতে সবাইকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। তাই বুঝি আম্মি জান? আম্মি জান, আমি তো এসবের কিছুই জানতাম না। হ্যাঁ মা, লাইলাতুল কদর এতটাই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কদর নামে একটা সূরা নাজিল করেছেন। এই রাতে মহান আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য ফেরেশতা নিয়ে পৃথিবীতে শান্তি নাজিল করতে আসেন এবং ফজর পর্যন্ত অবস্থান করেন। জাযাকাল্লাহু খাইরান। কিন্তু আম্মি জান, আজকে কি লাইলাতুল কদর? শোনো মামুনি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। মা রুকাইয়া, আজ তো 25তম রমজানের রাত। আম্মি জান, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম। আমি এক্ষুনি তারাবির নামাজ আদায় করতে যাচ্ছি। আমি আজ অনেক নফল ইবাদত করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আম্মি জান, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সদকাতুল ফিতর আদায় করতে যাচ্ছি মামুনি। সাদকাতুল ফিতর, এটা আবার কি আম্মি জান? সদকাতুল ফিতর হচ্ছে আমাদের সিয়াম বা রোজার যাকাত। এটা আদায় করা ওয়াজিব। এই ফিতরা অসহায় এবং গরিব মানুষদের দেওয়া হয়, যেন তারা ভালোভাবে ঈদ পালন করতে পারে। আর রোজা থেকে তো আমাদের অনেক ত্রুটি বিচ্যুতিও হয়। এই ফিতরাকে রোজার ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ হিসেবেও ধরা হয়। আমরা এখন এমন কাউকে খুঁজবো যারা ফিতরা নেওয়ার যোগ্য, আর তাদেরকেই আমরা ফিতরা দেব। আচ্ছা আম্মি জান, এটা কি আজকেই দিতে হবে? ঈদের পরে দিলে হবে না? না মামুনি, ঈদের নামাজ আদায় করার আগে ফিতরা আদায় করতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করতেন। আচ্ছা আম্মি জান, আমি এবার সব বুঝেছি। মা রুকাইয়া, আমরা ফিতরা আদায় করা শেষে বাড়ি গিয়ে মাগরিবের নামাজ আদায় করব, তারপর ঈদের চাঁদ দেখব। ঠিক আছে আম্মি জান, আজ ঈদুল ফিতরের চাঁদ উঠবে। ইয়ে, আমার অনেক খুশি লাগছে। আগামীকাল ঈদ, কি মজা কি মজা। হ্যাঁ মামুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ঈদ করো। আর ঈদের আগের রাতে চাঁদ দেখা সুন্নাত। তাহলে তো আমাদের চাঁদ দেখাও অনেক সওয়াব। আম্মি জান, এরপর তারা বাড়িতে চলে যায়। আর সন্ধ্যা হতেই রুকাইয়া ও তার মা হাফসা বাহিরে চাঁদ দেখতে যায়। মাশাআল্লাহ আম্মি জান, ওই দেখো দেখো, চাঁদ উঠেছে। আগামীকাল ঈদ। মাশাআল্লাহ। হ্যাঁ মামুনি, আগামীকাল ঈদ। চলো এখন আমরা ঘরে যাই। পরের দিন রুকাইয়াদের বাড়িতে রুকাইয়ার বন্ধুরা আসে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই এসেছো? আমি খুব খুশি হয়েছি। আমি জান, আমার বন্ধুরা এসেছে।
জন্য শ্যামাই নিয়ে এসো। রুকাইয়া বন্ধু, আমরা তোমাকে নিতে এসেছি। আজ আমরা সবাই একসাথে নতুন জামা পরে ঘুরতে যাব। তুমি যাবে না রুকাইয়া বন্ধু? কেন যাব না, অবশ্যই যাব। তোমরা ঈদের শ্যামাই খাও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে রুকাইয়া বন্ধু। এরপর তারা সব বন্ধু মিলে ঘুরতে চলে যায়। আর হঠাৎ এক ভিখারি তাদের সামনে আসে। এই যে দিদি ভাইরা, আমাকে কিছু সাহায্য দিবে? আজ ঈদের দিনে যে একটু সেমাই রান্না করে খাবো, সেই টাকাটুকু আমার কাছে নেই, একটু দাও না সাহায্য। আচ্ছা দাদিমা, আপনার ছেলে মেয়ে কেউ নেই? আপনাকে ঈদের শ্যামাই কিনে দেয়নি? না, আমার ছেলে মেয়ে কেউ নেই, তারা থেকেও নেই। কি হবে ছেলে মেয়ে থেকে? তারা তো আমাকে দেখতেই পারে না, সেমাই কিনে দিবে কি করে? আচ্ছা, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন। আমাদের বাড়িতে শ্যামাই আর মাংস পোলাও খাবেন। এরপর রুকাইয়া ভিখারিকে নিয়ে তাদের বাড়িতে যায়। কি ব্যাপার মামুনি, তুমি তো এই মাত্র ঘুরতে গেলে, এখনই চলে এলেছে? আসলে আম্মি জান, রাস্তায় এই দাদিমার সাথে দেখা হয়ে গেল। উনি ভিক্ষা করছিলেন, ওনার কাছে সেমাই খাওয়ার মতো কোনো টাকা নেই, তাই আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তুমি খুব ভালো কাজ করেছো মামুনি, আমি এক্ষুনি ওনাকে সেমাই খেতে দিচ্ছি। এরপর হাফসা ভিখারিকে ঘরের ভেতরে নিয়ে আসে। আর তারা সবাই মিলে ঈদের খাবার খায়।